আজ সেই বিশেষ দিন যেদিন জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের প্রেরণার প্রতীক তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। 1967 সালের 20 নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র দেশনায়ক তারেক রহমান জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তার মধ্যে দেশপ্রেম আর নেতৃত্ব গুণের স্পষ্ট প্রতিচ্ছবি প্রতীয়মান ছিল। তারেক রহমান ছিলেন মেধাবী ছাত্র। পারিবারিক মূল্যবোধ এবং অধ্যাবসায়ের সমন্বয়ে তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন নিবেদিত প্রাণ নেতা হিসেবে, যার মূল লক্ষ্য দেশ সেবা। রাজনীতিতে যাত্রা শুরুর অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন বিএনপির ভিশনারি নেতা। ওনার চিন্তাধারা ও পরিকল্পনাই দলের শক্তি ও দিক নির্দেশনার মূল প্রেরণা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির উন্নয়ন কর্মসূচি দেশের মানুষের জীবনে এনেছে নতুন সম্ভাবনা। অর্থনীতি, শিক্ষা এবং অবকাঠামো খাতে তার অবদান আজও স্মরণীয়। কিন্তু ক্ষমতাসীনদের দমন নীতির কারণে ওনাকে ষড়যন্ত্র ও নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। 2007 সালের পর দেশনায়ক তারেক রহমান ষড়যন্ত্র ও মিথ্যা মামলার শিকার হন। অমানবিক নির্যাতন সহ্য করেও তিনি নিজের আদর্শ থেকে এক চুলও সরে যাননি। দেশের বাইরে থেকেও তিনি বিএনপিকে সংগঠিত রেখেছেন। মানবাধিকার, ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা অগ্রগণ্য। দেশনায়ক তারেক রহমান শুধু একজন নেতা নন, তিনি কোটি মানুষের আশা ও স্বপ্নের প্রতীক। ওনার ত্যাগ ও নেতৃত্ব বিএনপির প্রতিটি লড়াইকে শক্তি জুগিয়েছে। দেশনায়ক তারেক রহমান, আপনার জন্মদিনে আমাদের একটি প্রার্থনা, আপনি ফিরে এসে এই জাতিকে তার হারানো গৌরব ফিরিয়ে দেবেন। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজ জন্মদিন।